আমার এই বছরের জন্মদিনটা এত ভালোভাবে কাটবে কখনো ভাবতে পারিনি। এত কিছুর জন্য আল্লাহর কাছে লাখ, লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এর আগে আমার পরিবারের কেউ এইসব জন্মদিন পালন পছন্দ করতেন না। তো সেই থেকেই শিক্ষা পেয়েছি কখনো এইসব পালনও করিনি। আমার জন্মদিন ছিল এটা আপনাদের ভাইয়া জানে। তো হঠাৎ করে সে কেক নিয়ে আসে কেক কাটার জন্য। তো সবাই মিলে কেক কাটছিলাম আর আমার ছোট শ্বশুর, আমার শ্বশুর সবাই বেশি অনেক মজা করছিলেন। এইভাবে ফ্যামিলির সাথে আনন্দ করাটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। জীবনে ১ম আমি আমার জন্মদিনে কেক কাটলাম। তো কেক কাটা শেষ করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। আমার শ্বশুর, আমার ছোট আব্বু সবাইকে। আর আমার ছোট আব্বু কিন্তু অনেক বেশি মজার মানুষ। আমার জন্মদিনে কেক কাটার কোনো আগ্রহ ছিল না। তবে আপনাদের ভাইয়া আর আমার ছোট আব্বুরা আমার মন ভালো রাখার জন্য কেকটা এনেছিলেন। আর আমিও কেকটা কেটে ফেলি। কেক কেটে সবাইকে খাইয়ে দেওয়ার পরে দেখেন আমার ছোট আব্বু কি মজা করছিলেন। ছোট আব্বু, আমার ছোট শাশুড়ি, ভাইয়া সবাইকে কেক খাওয়ানোর পরে আপনাদের ভাইয়াকে একটু কেক খাইয়ে দিচ্ছিলাম। আর সেও আমাকে কেক খাইয়ে দিচ্ছিল। তো এবারের জন্মদিনটা আমার অনেক অনেক ভালো কেটেছে। আমার ছোট শ্বশুর কিন্তু অনেক মজার মানুষ। যেখানেই থাকুক না কেন সবাইকে হাসাতেই থাকেন সবসময়। দেখেন কিভাবে হাসাচ্ছিল। আমি অনেক বেশি খুশি ছিলাম আমার জন্মদিনে। আমি কখনো ভাবিনি আমি আমার শ্বশুর বাড়ির সবার থেকে এত পরিমাণ ভালোবাসা পাবো। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এরকম একটা পরিবার পাওয়ার জন্য। তো অনেক বেশি আয়োজন হয়নি, তবে এইটুকুতেই আমি অনেক বেশি খুশি ছিলাম। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং মাশাআল্লাহ বলতে ভুলবেন না।